হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? কি তুমি আমাকে চিনতে পারছো? কেন না পারার কি আছে? আপনাকে তো আপনার কণ্ঠ শুনলেই তো আমি বুঝতে পারি। আর তারপরে আপনার নাম্বারটা সেভ করা আছে না আমার ফোনে? আমার নাম্বার সেভ করে রাখছো? হ্যাঁ, কি না বলো? কোনো দরকারে যদি লাগে এই জন্য আর কি। ও, অফিসে গেছিলে আজকে? হ্যাঁ, গেছিলাম তো। ও আচ্ছা আচ্ছা। আপনাকে আজকে দেখলাম না তো স্যার। আমি একটু ব্যাংকে ঝামেলায় ছিলাম। ও আচ্ছা। তো ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তো এখন কি মনে করে স্যার? কেন এত রাতে ফোন দিলাম তাই? না, মনে করছে আমি কোনো ভুল টুল করছি নাকি এই জন্য জিজ্ঞেস করতেছি। না, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, না তারপরে ওই আমার কাগজপাতিগুলো রাখছিলাম আচ্ছা সাইন আচ্ছা করার জন্য, এই জন্যই আমি একটু ঘাবড়ে গেছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। কিন্তু তোমাকে আমি একটা কথা বলছিলাম, মনে আছে? না, কী কথা স্যার? ওই যে আমার সঙ্গে একদিন, বুঝে নাই। ওই যে আমার সঙ্গে একদিন তোমাকে, বুঝলাম না স্যার। আমার সঙ্গে একদিন তোমাকে যাইতে বলছিলাম না? ও, কোথায়? যাবো দূরে কোথাও। বেড়াইতে? হ্যাঁ, বেড়াইতে। নাকি আর কোনো সমস্যা? না, বেড়াইতে এবং থাকবো। থাকবেন? হুম। না না, আপনি যে মোটা, আমি আপনার সঙ্গে কোথাও যাব না। না, মোটা হলে কি সমস্যা? মোটা হইলেই তো সমস্যা, মোটা মানুষকে আমি ভয় পাই। মোটা মানুষকে তুমি ভয় পাও? হ্যাঁ। কেন? ও আবার বলতেছেন থাকবেন, এই জন্য ভয় পাইতেছি। ও, কেন মোটা মানুষকে নিয়ে ঘুম যাইতে পারবে না? মোটা মানুষদের ওগুলো মোটা না, ও, এই এই জন্যে জন্য আমি ভয় ভয় পাও? পাই। হুম। না না না, অতটা না। না, আমি ভয় পাইতেছি বেশি। ও, আমি বেশি স্বাস্থ্যবান, বেশি মোটা তাই? হ্যাঁ। আপনার পেট এটার পরে তো আমি সারাদিন বসে থাকলেও আপনার পেট কিছু খবর হবে না। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তুমি মোটা মানুষকে ভয় পাও তাই? হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই। তো মোটা হয়েছে তা কি হয়েছে, সমস্যা কি? তুমিও তো ভালোই স্বাস্থ্যবান মোটামুটি, সমস্যা হবে না, বুঝছো? আমি তো একটা কথা বলি স্যার। হ্যাঁ, বলো। আমি কিন্তু ঠিক যাইতে পারবো না কিন্তু আপনার সঙ্গে। কেন কেন? না, ওই আমার সমস্যার কথা বলছি না। ও, আমি মোটা তাই? হ্যাঁ। না, সমস্যা নেই। আমি মোটা মানুষ হলে কি হয়েছে? আমি তো তোমার উপরে উঠে বসে থাকবো না। না স্যার, প্লিজ আমাকে জোর করবেন না। আমি তো তোমার উপরে উঠে বসে থাকবো না, তা তুমি ভয় পাচ্ছ কেন? হুম? তুমি মোটা মানুষদেরকে এত ভয় পাও? হ্যাঁ, আপনার যে শারীরিক অবস্থা, হুম। না জানি আপনার ওইটার অবস্থা কি। তাই? না না, ভয় পাওয়ার কিছু নেই। চলো না, একদিন গেলে তারপরে বুঝতে পারবে। আমি তো মনে হয় মারাই যাব, মনে হয় না না না, সমস্যা নেই। মারা পড়ে যাব আমি স্যার, বলতেছি। না না, সমস্যা নেই। তুমি অত ভয় পেয়ে না, অত ভয় পাওয়ার কিছু নেই। তাহলে তোমাকে, তুমি কবে যেতে পারবে বলো? আমাকে 1 সপ্তাহ চিন্তা ভাবনা করার সুযোগ দিন। কি বলো? 1 সপ্তাহ তোমার চিন্তা করার সুযোগ দিতে হবে তাই? হ্যাঁ। আজকে বুধবার তো, সামনের বুধবার পর্যন্ত যদি যাই তো শুক্রবার। ও আচ্ছা আচ্ছা। আর না গেলে তো কেন না যাওয়ার কি আছে? আল্লাহ বাঁচাইছে। না যাওয়ার কি আছে বলো? আচ্ছা, আমি তো শোনো বললাম 1 সপ্তাহের সময় দেন আমারে। শোনো, তোমার ফাইল যেটা রেখে আসছো আমার টেবিলে, হ্যাঁ। এটা সমস্যা নেই। তোমার স্যালারি এখন যা আছে তার থেকে ডাবল হয়ে যাবে, ঠিক আছে? এখন জাস্ট আমি যদি আপনাকে নিতে না পারি, হুম। তো আমি স্যালারি দিয়ে কী করবো বলেন? নিতে না পারি মানে? মানে বোঝেন না, আপনার ওইটার কথা বলতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা।
না, নিতে পারবা, নিতে পারবা। না, নিতে না পারার কোনো কারণই নেই। নিতে পারবা, সমস্যা নেই। তুমি অত ভয় পেয়ে না। স্যার আমি একটা কথা বলি, বলো। আপনি বিয়ে করছেন? না, করিনি এখনো। মিথ্যা কথা বললেন। না না, করিনি। না আমি একটা একটা আইডিয়া করতাম আর কি। না না, আমি করিনি না এখনো। মনে করেন করেননি, তারপরে বলেন করছেন, আচ্ছা, বললাম করছি। তো কি আপনার ওয়াইফ কি আপনার মতন এরকম না না না, তোমার থেকে অসুখ না। বাসি আছে? কি বলছে আছে, বেঁচে থাকবে না? কি বলো? না কি মারা গেছে? না না না, কি বলো? না আপনি আবার হঠাৎ করে আমার পরে চোখ দিয়েছেন, তো এই জন্যই বলতেছি। ও, সমস্যা নেই। তাহলে তুমি কনফার্ম করো শুক্রবার, সামনের ফ্রাইডেতে কনফার্ম করো, ঠিক আছে? আচ্ছা আর ঠিক আছে। তুমি ফাইল যেটা আমার টেবিলে রেখে আসছো, তোমার স্যালারি যা আছে তার থেকে ডাবল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে রাখতেছি, কেমন? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।